এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। এই রুমে উনি থাকতো। সন্তানেরা সবাই প্রতিষ্ঠিত। একজন সচিব, একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন থাকতেন কানাডায়। তবে ৭৫ বছর বয়সী মা নুরজাহান বেগমকে রাখা হয়েছিল মিরপুর ১১ নম্বরে বোনের বাসায়। ৫ তলা এই ভবনের যে ফ্ল্যাটটিতে এই বয়োবৃদ্ধা নারী থাকতেন, সেখানে ঢুকলে মনে হয় এ যেন কোনো এক বস্তির পরিত্যক্ত ঘর। একটি ছোট্ট শোবার ঘর, বিছানার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা জিনিসপত্র। এই ঘরেই মরে পড়েছিলেন নুরজাহান বেগম। এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। এই পরিবেশে মানে আপনি কিভাবে থাকতেন? এটা একটা আমরা লোক দিয়ে পরিষ্কার করাইছি, তারপর কুরবানিতে একটু এলোমেলো হয়ে গেছে। এই পরিবেশে তো একজন মহিলা একজন মানুষ থাকতে পারে না। মায়ের প্রতি সন্তানেরা এতই উদাসীন ছিলেন যে কবে তিনি মারা গেছেন তাও জানেন না কেউ। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, মৃত্যুর পর কয়েকদিন ধরে লাশটি ঘরের ভেতরেই পড়েছিল। রোববার 999-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হলে তারা মরদেহ উদ্ধার করে। লাশটা হচ্ছে মিনিমাম ৭ থেকে ৮ দিন আগে মরে গেছে। ওই যেই রুমে রাখছে আর কি, ওই রুমটা হচ্ছে খুবই বিশ্রী অবস্থা। চারপাশে তো পোকামাকড়, মনে হয় যে ১০-১৫ বছর আগে কেউ কোনো লোক ঢুকে নেই। ওইখানে মহিলাটা ছিল এবং মহিলাটার ভিতর দিয়ে চোখ দিয়ে পোকা ঢুকে আশপাশ দিয়ে পুরো অঙ্গ কুচে গেছে, মাংস ধুয়ে ধুয়ে পড়তেছে। আর ওরা আইসে আগে মেডিসিন প্রয়োগ করছে যাতে যন্ত্রণা না হয়। তারপর সরজমিনে বাসায় গেলাম, বাসায় ভিতরে যেয়ে দেখি যে ফ্যান সারা আছে। পুলিশ সহ আপনারা গিয়েছিলেন? পুলিশ সহ আমরা যখন গেলাম তখন ফ্যান সারা আছে আর পুরো অঙ্গটাই পচে গেছে। ওটাকে নামানো যাচ্ছিল না, খুব মাংস খুলে খুলে পড়ে যেতেছে। যে ফ্ল্যাটটিতে নুরজাহান বেগম থাকতেন তার প্রতিটি কক্ষই নোংরা ও অপরিচ্ছন্ন। দেখে মনে হয় দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি। রান্নাঘরের অবস্থাও অস্বাস্থ্যকর। আরেকটি কক্ষ ব্যবহার করা হচ্ছিল স্টোর রুম হিসেবে। সব মিলিয়ে একজন বয়স্ক মানুষের বসবাসের জন্য পরিবেশটি ছিল অত্যন্ত নাজুক। মায়ের প্রতি সমাজে প্রতিষ্ঠিত সন্তানদের অবহেলার এই চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষ। তার এক ছেলে হচ্ছে সচিব খুলনা থেকে, আরেক ছেলে হচ্ছে আপনার আশিকুর রহমান ভোটের শিক্ষক, আর যে ছেলেটা মার্কেটিং করলো সে কেরালায় থাকে। তাহলে তারা একটা ভালো একটা পরিবার, তাদের পরিবারের বাপ মার প্রতি এরকম দরকার থাকবে কেন? আর বাড়িটা তাদের নিজেদেরই? বাড়িটা কি তাদের নিজেদের? হ্যাঁ, বাড়ি তাদের নিজের, সেজন্য ফালায় রেখে দিয়েছে। এই কথা জবাব দিতে গেলে সে আমাকে আমার রোশানলে পড়েছেন। আর যে মহিলা এখানে থাকে সেও মানে বাসা ঘরের যে অবস্থা, মেন্টালি সিক বলা যায়, মেন্টালি সিক। এরাই আমাদের সুশিক্ষিত সমাজটাকে কলুষিত করতেছে। এদের থেকে মুক্তি মানে পেতে হলে, ত্রাণ পেতে হলে এদেরকে একটা কঠোরমূলক জবাবদিহিমূলক আওতায় আনার দরকার। এবং আমি